সারাদিন এত কাজ করার পর বর এসে বলে তুমি সারাদিন করোটা কি? শুনে এতটা খারাপ হয়ে যায় মনটা, কি আর বলবো। তখন আমি তাকে জবাব দিই, তুমি শুধু একদিন বাড়িতে থাকো আর আমি তোমার কাজের জায়গাতে আমি যাব, তারপরে দেখবে কি কাজ থাকে বাড়িতে কি না। আর সব থেকে বড় কথা, বাচ্চা সামলানো যে কতটা কঠিন ব্যাপার সেটা একমাত্র মায়েরা জানে, যে আমরা কত ধৈর্য সহকারে বাচ্চাকে সামলাই, বাচ্চাকে খাওয়াই, ওর চিৎকার চেঁচামেচি কান্না ঘ্যান ঘ্যান সব সহ্য করে কন্ট্রোল করে, তাও কিন্তু আমরা কোনোদিন বাচ্চাকে রাগ দেখাই না। হ্যাঁ, যখন ভীষণ মানে ক্লান্তি বোধ করি, অতিরিক্ত মানে চিড়চিড় করে, তখনই কিন্তু বাচ্চার উপরে আমরা কিন্তু একটু যা হই চিল্লাই, একটু আধটু মানে আমি তো একটু আধটু মারতেও শুরু করেছি আমার ছেলেকে, নাহলে ভয় পায় না। এতটা জেদি হয়ে গেছে কি আর বলবো। বাচ্চা যখনই বড় হয়ে যায় ও কিন্তু জেদি হতে শুরু করে, তাই না বন্ধুরা? তো হাজবেন্ড যদি একদিন থাকে না আমাদের জায়গাটাতে, তখন বুঝবে যে মানে তার বউরা কত কাজ করে, কত কন্ট্রোল করে। দিন শুধু আমার ছেলেকে দিয়ে আমি গেছিলাম একটা কাজে ১ ঘন্টার জন্য। এতটা ক্লান্ত হয়ে গেছে, এত ফোনের উপর ফোন, তুমি কখন আসছো? তো ওটাই বর বোঝে না, যে আমি বলে সারাদিন বাড়িতে কি কাজ করি, কি করি কি না করি। সেটা নিয়ে এসে যখন বলে না, মুডটা খারাপ হয়ে যায়, সত্যি প্রচুর মনটা খারাপ হয়ে যায়। তো আমি আর কিছুই বললাম না। তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম। কি আর বলা যাবে, সে যদি না বোঝে তাহলে কি আর করব, তাই না? তো সারাদিনের কাজ কি কেউ করে এসে দেয় বলো? রুমের মধ্যে একাই থাকি, সব কাজ একাই করতে হয়। চাই একজন খাই, চাই দুজন খাই, চাই তিনজন খাই, সেগুলোর কাজ কিন্তু একা সবকিছু করতে হয়। হ্যাঁ, একটু টাইমটা এদিক ওদিক হতে পারে। যেখানে আমরা ৪ জনের খাবার বানাই, সেখানে আমাদের একজনের খাবার বানাতে হয়, তাই না? একটু টাইমটা মেনটেনেন্স হয়ে যায় এদিক ওদিক। তো বন্ধুরা, আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি ভয়েস দিতে দিতে কি আর বলবো, আমার গলাটা এতটা ব্যথা করতেছে, তাও কিন্তু ভয়েস দিচ্ছি। তো দেখো এদিকে আমার এই যে পাশের বাড়ির ছেলে আসছে, তো দেখো কত এদিকে খেলে ওর খেলনার জিনিসগুলো এদিক ওদিক করেছে। তো দেখো এদিকে সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড নিয়ে আসছিল চাউমিন, 2 ধরনের সবজি, অনেকগুলো গোলাপ জামুন, কালো গোলাপ জামুন নিয়ে আসছে। আর এদিকে আমার হাজবেন্ড আজকে স্নান করে যায়নি, বলছে জল লাগাও। তো দেখো, তার মাঝে কিন্তু আমি তোমাদেরকে সাথে একটা ড্রেস শেয়ার করব। আমি মিশো থেকে নিয়েছি 2টা কট সেট। এটা হচ্ছে যারা নাইটি পরতে ভালোবাসো না, এটা কিন্তু অবশ্যই নিতে পারো। কমেন্টটা লিঙ্কে লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব, তোমরা অবশ্যই কিন্তু পারচেস করতে পারো। আর পরতে পরতে কিন্তু ভীষণ আরাম লাগে। আমি নিয়েছি, আমার হাজবেন্ডও বলছে নাইটির থেকে এগুলাই ভালো। যারা যারা আমার মনে হয় যারা ব্লগ বানায়, আমার মনে হয় নাইটি না পরেই এটা পরা খুব ভালো। আমিও বানাই কোনো সময়, কিন্তু না পরাটাই সব থেকে বেস্ট। তো হাজবেন্ড যাচ্ছে এখন কিছু গ্রসারি সামান, আমার ছেলের জন্য খাওয়ার জিনিস, প্লাস আমার কিছু টুকটাক জিনিস আছে নেওয়ার। কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমাদেরকে নিয়ে গেল না, নাহলে আমি গেলে তো অনেক